বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। এ বাজেট বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী বাজেটের সার্বিক বিষয় তুলে ধরেন। বলেন, বিএনপি সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়। দশকের বেশি সময় ধরে জেকে বসা ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধে বাজেটের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাত পুনর্গঠন সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে প্রাধান্য দেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী। দ্রুততম সময়ের মধ্যে দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চান অর্থমন্ত্রী। 3.49%। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি, এনবিআরের লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি, এনবিআর বহির্ভূত রাজস্ব 25,000 কোটি টাকা আর কর বহির্ভূত আয় 66,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,000 কোটি টাকা। বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে 1,16,000 কোটি। যা বেড়ে 24 সালের জুলাই মাসে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।